কখনো না কখনো আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনি কাউকে মন থেকে সম্পর্ক দিয়েছিলেন, প্রতিবার তার পাশে দাঁড়িয়েছিলেন, তার সব ভুল ক্ষমা করেছিলেন। তারপরও সে আপনাকে ভুল বুঝিয়েছে। যে মানুষ বারবার আপনাকে কষ্ট দিয়েছে সে আপনাকেই দোষী ঠাকিয়েছে, আর আপনি চুপচাপ তা সহ্য করেছেন। হয়তো কারণ আপনি তাকে ভালোবাসতেন, তাকে হারাতে চাননি। কিন্তু আপনি যা করেছেন তাতে কোনো ত্রুটি ছিল না। আপনি সঠিক ছিলেন, সেই মানুষটাই ভুল ছিল। কিন্তু দুঃখের বিষয়, এই জগতের সত্যের মূল্য তখনই বোঝা যায় যখন সেটা দূরে সরে যায়। আপনি যা সহ্য করেছেন, যা অনুভব করেছেন, যা একা ঝেলা, তা কেউ জানে না। কিন্তু আজ সময় নিজের প্রমাণ করার। কাউকে কিছু না বলেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 10টা এমন কাজের, যেগুলো আপনি এখন থেকেই শুরু করলে যে মানুষটা কখনো আপনাকে দুর্বল ভাবত, আজ সে নিজেরই আয়নায় মুখ দেখতে ভয় পাবে। মনে রাখবেন, সবচেয়ে বড় বদলা হলো কাউকে নিচে দেখানো নয়। সবচেয়ে বড় বদলা হলো আপনার জীবন এতটাই ভালো করে তোলা যে মানুষটা নিজে নিজেকে হারানো মনে করবে। এই 10টা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন আর নিজের জীবনে লাগান। তারপর দেখুন আপনার ঝলক তার ঘুম কেড়ে নেবে কিভাবে। বলুন না, কিন্তু হাল ছাড়বেন না। অনেক সময় কেউ আমাদের ভুল বলে, তখন মন চায় চিৎকার করে নিজের কথা বোঝাতে। আমরা চাই সামনের ওরা আমাদের কথা বুঝুক, আমাদের ব্যথা দেখতে পারুক, আমাদের দৃষ্টিভঙ্গি ধরতে পারুক। কিন্তু যখন কেউ আপনাকে শুনতেই চায় না, তখন বারবার কথা বলা শুধু আপনার শক্তি কমিয়ে দেয়। তাই প্রথম কাজ হলো চুপ থাকা, কিন্তু হাল ছাড়বেন না। যখনই আপনি ওর সাথে কথা বললেন, নিজেকে ছোট করলেন, মাথা নাড়লেন, কেঁদেছিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ওর কাছে এসব শুধু একটা অভ্যাস হয়ে গেছে। আপনার ক্ষমা, আপনার ব্যাখ্যা, আপনার চেষ্টা, তার জন্য এটা ছিল শুধু একটা খেলা। এখন এই খেলা বন্ধ করো। এখন সময় তোমার নীরবতাকে তোমার শক্তিতে পরিণত করার। চুপ থাকো, কিন্তু ভেতর থেকে ভাঙো না। চুপ থাকো, কিন্তু তোমার জীবন সাজাতে শুরু করো। চুপ থাকো, কিন্তু প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ বানাও। তুমি যত শান্ত থাকবে, সে তত বেশি অস্থির হবে। সেই সব প্রশ্ন যা তুমি আগে করতে, এখন সে নিজের কাছেই করবে। কেন কথা বলছো না? সব সত্যিই শেষ হয়ে গেছে? এই মানুষটা কি আমাকে ছেড়ে গেছে? তোমার নীরবতা তাকে কষ্ট দেবে, কারণ তুমি তার জন্য যতটা করেছো কেউ করবে না। আর এখন যখন তুমি নীরব, সে মানুষটা ভয় পাবে। কিন্তু এই খামোশি তখনই শক্তি হয়ে ওঠে যখন আপনি ভেতর থেকে শক্ত থাকেন। তাই নিজের প্রতি মনোযোগ দিন। প্রতিদিন একটু পড়ুন, কিছু ভালো ভাবুন, নিজের সঙ্গে কথা বলুন। যে মানুষ আপনাকে ভুল বুঝেছে তাকে প্রমাণ করার দরকার নেই। নিজের সঙ্গে বোঝাবেন আপনি সঠিক ছিলেন এবং থাকবেন। মনে রাখবেন, যতদিন আপনি নিজেকে প্রমাণ করার দৌড়ে থাকবেন, ততদিন আপনি ভেতর থেকে ক্লান্ত হবেন। কিন্তু যখন আপনি সব কিছু ছেড়ে শুধু নিজের প্রতি মনোযোগ দেবেন, তখন থেকেই আসল জয় শুরু হয়। তো আজ থেকেই এই সংকল্প নিন, আমি কথা বলবো না, কিন্তু আমি থেমে থাকবও না। আপনার এই খামোশি তার ভিতরের শোর হয়ে উঠবে। যদি আপনি এখন সত্য আলাদা করে ঠিক করে নিয়েছি, না কল করব, না মেসেজ পাঠাবো, আর না কারো পিছনে ছুটব, তাই কমেন্টে লিখো, এখন আমি নিজেকে প্রমাণ করব, কাউকে মানিয়ে নেব না। কমেন্ট করো আর বলো তুমি নিজের ভাবনাকেই প্রথমেই গুরুত্ব দেবে। আর যদি চাও যে সামনেওয়ালা তোমার কদর বুঝুক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরের পয়েন্টটা তোমার চিন্তার দিশা বদলে দেবে। পয়েন্ট 2, নিজেকে এতটা শক্ত করো যে সে আফসোস করুক। যখন কেউ তোমাকে ছেড়ে গেছে, ভুল বুঝেছে বা তোমার গুরুত্বকে অস্বীকার করেছে, তখন দুইটাই পথ থাকে। একটা, তুমি ভেঙে পড়ো, ছিন্ন ভিন্ন হয়ে যাও, রো আর ভিতরে ভিতরে মরে যাক। আর দ্বিতীয়ত, তুমি ওই যন্ত্রণা থেকে শক্তি বানাও আর এমন কিছু করো যাতে ও নিজেই নিজের ওপর আফসোস করতে শুরু করে। তুমি কি বাঁচবে সেটা তোমার ওপর। কিন্তু যদি তুমি এই ভিডিওটা দেখছো, তার মানে এখন তুমি বদলাতে চাও। এখন সময় এসেছে তোমাকে এত শক্তিশালী করে তোলার যে মানুষটা একদমই তোমার মূল্যায়ন করত না, এখন সে তোমাকে পেতে হাহাকার করবে। তোমার যন্ত্রণা তোমার শক্তি হতে পারে যদি তুমি সেটা সঠিক পথে নিয়ে যাও। ভাবো, যে মানুষটা তোমাকে দুর্বল, অসহায় আর নির্ভরশীল ভেবেছিল, এখন সে দেখবে তুমি একা দাঁড়িয়ে আছো, হাসছো এবং জীবনের পথে এগিয়ে চলছো। নিজেকে এতটা শক্ত করো যে সে আফসোস করুক। কি করতে হবে? আগে নিজেকে একটা প্রতিশ্রুতি দাও যে এখন থেকে তোমার অগ্রাধিকার শুধু এবং শুধু তুমি নিজেই হবে। তোমার মন, তোমার চিন্তা, তোমার স্বাস্থ্য, তোমার পরিচয়, এখন সব কিছু তোমার জন্য। সকাল সকাল ওঠো, নিয়ম তৈরি করো, কিছু নতুন শিখো, বই পড়ো, তোমার শরীরকে মজবুত করো। যে সময় আগে তুমি ওকে ভেবো, সেই সময় এখন নিজেকে ভাবো।
সে তখনই আফসোস করবে যখন বুঝবে তুমি তার অনুপস্থিতিতেও আরও ভালো হয়ে গেছো। যখন সে দেখবে তুমি তার কারণে কাঁদোনি, বরং তুমি উঠে দাঁড়িয়ে নিজের পরিচর্যা করা বেছে নাও। যখন সে দেখবে যে তুমি আর কারো উপর নির্ভর করছো না, নিজের জগৎ নিজেই তৈরি করছো, তোমার আত্মবিশ্বাসী হবে তার পরাজয়ের শুরু। মানুষ ভাবতে পারে খুনসুটি নিতে হলে সামনে থেকে লড়াই করতেই হবে, কিন্তু আসল খুনসুটি হয় চুপচাপ নিজের জীবনকে এত উঁচুতে নিয়ে যাওয়া যে সামনেওয়ালা নিজের ওপরেই অভিমান করে থাকে। যখন তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি ভালোবাসা দেখাও, নিজের সম্মান করো, তখন তোমার একটা আলাদা ঝলক থাকে। সেই ঝলক যা কোনো মেকআপ বা বাহার থেকে আসে না, বরং ভিতর থেকে জাগে। আর ঠিক এই ঝলকটাই খামিয়াজা ভুগতে হবে। যে মানুষ একবার আপনাকে গুরুত্বই দেয়নি, তাকে অন্ধ করে দেওয়া যায়। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনি এটা বদলার জন্য করছেন না, আপনি এটা করছেন কারণ আপনি এর যোগ্য। আপনাকে নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজেকে ফিরে পাওয়ার দরকার আছে। কারণ যখন আপনি নিজেকে ফিরে পাবেন, তখন পুরো পৃথিবী আপনার হারানোর আফসোস করবে। তাই আজ থেকেই শুরু করুন। সকালে তাড়াতাড়ি উঠুন, নিজের যত্ন নিন, কিছু নতুন শিখুন, ভালো খাবেন, সুন্দর পোশাক পরবেন, ভালোভাবে ভাববেন, নিজের হাসিটা ফিরে আনুন। মনে রাখবেন, আপনার মধ্যে সব কিছু আছে যা কারো নেই। পশ্চাত্তাপ করাতে পারে, শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। তোমার এই নতুন শুরু তার শেষের ঘোষণা হবে। যদি তুমি এখন তার জীবনে তোমার জায়গাকে এতটাই বিশেষ করতে চাও যে সে হাজার চেষ্টা করেও তোমাকে ভুলতে না পারে, তাহলে কমেন্টে লেখো, এবার আমার অভাব তার সবচেয়ে বড় ব্যথা হয়ে দাঁড়াবে। পয়েন্ট 3, তোমার জীবনে একটা নতুন রূপ দাও। বদলার মনোভাব ছাড়া যখন কেউ তোমাকে ঠকায়, তোমার অনুভূতিগুলো নিয়ে খেলায় লিপ্ত হয় বা তোমার সত্যকে প্রত্যাখ্যান করে, তখন মন ভেতর থেকে ভেঙে পড়ে। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি? সে কি করেছিল আমি তাকে ছেড়ে দিয়েছি? আর যখন কোনো উত্তর মেলে না, তখন হৃদয়ে বদলির অনুভূতি জেগে ওঠে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বদলার আগুনে জ্বলে গেলে আপনি নিজেকেই পুড়িয়ে ফেলবেন। তাই আজ আমি আপনাদের বলবো, বদলা নয়, পরিবর্তন আনুন। আপনার জীবন কারো কাছে জবাব দেওয়ার জন্য নয়, আপনার জীবন শুধু নিজের জন্য, নিজেকে আবার গড়ে তোলার জন্য। এখন সময় এসেছে আপনার জীবনকে নতুন রূপ দেওয়ার। এমন একটা রূপ যেখানে নেই কোনো অভিযোগ, নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো ব্যথার প্রদর্শন, শুধু নীরবতা আর ঝলমলে আলো। যখন আপনি আপনার জীবনকে নতুনভাবে বাঁচতে শুরু করবেন, তখন যে মানুষটা আগে আপনাকে দুর্বল ভাবত, আজ সে আপনাকে দেখে নিজেকেই হীন মনে করতে শুরু করেছে। কিভাবে নিজের জীবনকে নতুন রূপ দেবেন? রুটিন বদলান। আগে যখন আপনি মন খারাপ ভাবনার মধ্যে থাকতেন, এখন সেই সময়টাতে কিছু সৃজনশীল কাজ করুন। যোগ করুন, গান শুনুন, বই পড়ুন, কিন্তু নিজের সঙ্গে সংযোগ করুন। সম্পর্কগুলো পরিষ্কার করুন। যেই সম্পর্কগুলো শুধু কষ্ট দেয়, সেগুলো থেকে একটু দূরে থাকুন এবং তাদের সঙ্গে জুড়ুন যারা আপনাকে বোঝে, যারা বিনা শর্ত ভালোবাসে। নতুন স্বপ্ন দেখুন। আপনি হয়তো সেই মানুষটার সঙ্গে অনেক স্বপ্ন দেখেছেন, এখন নিজের জন্য নতুন স্বপ্ন দেখুন। একটা নতুন গন্তব্য চিন্তা করুন, নতুন একটা পথ তৈরি করুন। নিজের ভিতর ঢুকুন, আপনি আগে কি ছিলেন? সেই সম্পর্কের আগে আপনি কি হারিয়েছিলেন? এখন সেটা ফিরিয়ে আনুন। যা কিছু আপনি ভুলে গেছেন সব আবার নিজের মধ্যে স্থান দিন। জীবনের নতুন আকার দেওয়া মানে নিজেকে আবার চিনে নেওয়া। যে হাসিটা হারিয়েছিলেন সেটা ফিরিয়ে আনা, যে আত্মবিশ্বাস চাপা পড়েছিল সেটা ফিরিয়ে আনা, আর সবচেয়ে জরুরি, নিজের জন্য বাঁচা। কারণ যখন আপনি শুধু বদলার মনোভাব নিয়ে নিজেকে বদলান, তখন কোথাও না কোথাও সেই মানুষটা এখনও আপনার উপর রাজত্ব করে। কিন্তু যখন আপনি শান্তিপূর্ণভাবে কোনো রাগ ছাড়াই নিজের জীবন সাজান, তখন আপনি সত্যিই আজাদ হয়ে উঠবেন। মানুষ তখন সবচেয়ে বেশি যন্ত্রণায় থাকে যখন সে দেখে যে আপনি তার ছাড়া বাঁচতেও শেখেননি, বরং ফোটাও শুরু করে দিয়েছেন। তাই আজই একটা সিদ্ধান্ত নিন, আমি আমার জীবন সেই মানুষটার জন্য নয়, নিজের জন্য নতুন রূপ দেব। যখন আপনি এটা করবেন, তখন আপনার চোখের ঝলক, মুখের হাসি আর জীবনের সামঞ্জস্য নিজেই বলে উঠবে যে আপনি সঠিক ছিলেন আর সে ভুল। যদি আপনি এখন পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন আর এই কথা আপনার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে নিচে কমেন্ট করে শুধু একটা প্রতিশ্রুতি লিখুন, এখন থেকে আমি শুধু আমার জন্য জীবনটাই নিজের মতো করে গড়ে তুলব। কমেন্ট করে বলো, তোমরাও কি এখন নিজের জীবনকে নতুন রূপ দিতে চলেছ? পয়েন্ট 4 হলো, যেখানে তোমার অনুপস্থিতি খুঁজবে সেখানে নিজের ঝলক দেখিয়ে দাও। কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় বা আমাদের মূল্য না দেয়, তখন সে ভাববে আমরা তার ছাড়া অসম্পূর্ণ। সে মনে করবে আমাদের জীবন থেমে যাবে। আমরা কাঁদতে থাকব, ভেঙে পড়ব আর কোথাও থেকে তাকে ডেকে পাব। সে চাইবে তুমি তাকে ফের ডেকে নিয়ে আসো, কিন্তু যদি সত্যিই তাকে চমকে দিতে চাও, তাহলে সে যেটা ভাবছে সেটা করো না, বরং সে যেটা চায় সেটাই করো। কখনো ভাবিনি এমন হবে। ওই জায়গায় নিজের ঝলক ছড়িয়ে দাও যেখানে সে তোমার অভাব খুঁজে বেড়ায়। তাকে মনে হওয়া উচিত ছিল তুমি তার উপস্থিতি ছাড়াই দুর্বল হয়ে পড়বে,
কিন্তু যখন সে দেখবে ওই একই জায়গায় তুমি আরও উজ্জ্বল হয়েছ, তখন তার মন কেঁপে উঠবে। সে ভাবত তুমি ওই জায়গায় কেঁদে বসবে, তুমি সেখানে হাসি ছড়িয়ে দিয়েছ। সে ভাবত তুমি এখন সবাইয়ের সামনে নিজেকে দুর্বল দেখাবে, তুমি সবাইয়ের সামনে নিজের শক্তি প্রমাণ করে দিয়েছ। তোমাকে কি করতে হবে? যেখানে সে তোমাকে ভেঙেছিল সেই পরিবেশেই উঠে দাঁড়াও। সেই জায়গা হতে পারে তোমার বন্ধুত্ব, তোমার স্কুল, তোমার অফিস বা কোনো সোশ্যাল সার্কেল। এখন সেই জায়গায় তোমার পরিচয় হয়ে উঠবে। একই প্ল্যাটফর্মে নিজেকে আরও ভালো করো। যদি সে কখনো তোমার যোগ্যতায় সন্দেহ করেছে, তাহলে এখনই সেই ক্ষেত্রে নিজেকে উজ্জ্বল করো। নিজেকে এতটাই পারদর্শী করো যে সবাই তাকে না দেখে তোমাকেই চিনবে। তার চিন্তার থেকেও উপরে ওঠো। সে হয়তো ভেবেছিল তুমি কেঁদেই থাকবে, কিন্তু তুমি তোমার চোখের জলকে হাসিতে বদলে দাও। আর সেই জায়গা যা তোমার চোখের জল দেখেছে এখন তোমার সাফল্যের সাক্ষী হবে। মানুষের চোখে নয়, নিজের চোখে বড় হও। যদি তুমি নিজেকে ভিতর থেকে শক্ত করো, তাহলে বাইরের জগৎ নিজে থেকেই তোমার সম্মান করতে শুরু করবে। যখন সে মানুষ দেখবে যে তুমি ঠিক সেই জায়গাটাকেই নিজের শক্তি বানিয়েছ যেখানে সে তোমার দুর্বলতা খুঁজছিল, তখন তার বুঝতে হবে কাকে হারিয়েছে সে। আর বিশ্বাস করো, যেদিন তার চোখে আফসোস দেখা দেবে, সেটাই হবে তোমার আসল জয়। কারণ তুমি তাকে ঝুঁকিয়ে না দিয়ে নিজেকে তুলে ধরেছ। এটা বদলা নয়, এটা তোমার আত্মার মুক্তি। এখন আর কোনো ফোন নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো কাছাকাছি নেই, শুধু তুমি আর তোমার ঝলক। তুমি ঠিক সেখানে দাঁড়িয়েছ যেখানে সে তোমার ঘাটতি দেখতে চেয়েছিল, কিন্তু এখন তুমি সেখানে নিজের আলো ছড়িয়ে দিয়েছ। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়েছে, তাহলে কমেন্ট করো, লিখো, এখন আমি ঠিক সেই জায়গায় আলো ছড়াবো যেখানে আগে অন্ধকার ছিল। কমেন্ট করে বলো, তুমি কি এখন তার সীমার বাইরে চলে গেছো? পয়েন্ট 5, তোমার আসল পরিচয় ফিরে নিয়ে আসো, যা তুমি সেই সম্পর্কের মধ্যে হারিয়েছিলে। সম্পর্কটা প্রেমের হোক, বন্ধুত্বের হোক বা অন্য কোনো সংযোগের। যখন তুমি কাউকে মন থেকে গ্রহণ করো, ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করো। তুমি তার পছন্দের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে শুরু করো, তার খুশির জন্য নিজের পরিচয়ও বদলাতে শুরু করো। আর একসময় তুমি আর সেই মানুষ থাকো না যিনি আগে ছিলে। তোমার স্বভাব বদলে যায়, তোমার স্বপ্ন পিছনে পড়ে যায়, ভয় চলে যায়, আর তোমার কণ্ঠস্বর তোয়াক্কা ছাড়া কমে যায় শুধু একজন মানুষকে খুশি রাখতে। তুমি নিজেকে ছোট করে ফেলো, কিন্তু দুঃখের বিষয় সেই মানুষটা তবুও তোমাকে বোঝে না। এখন সময় এসেছে তোমার আসল পরিচয়কে আবার জাগানোর। তুমি যে সম্পর্কের মধ্যে যা হয়ে গিয়েছিলে সেটা তুমি নও। তুমি নিজেকে দমিয়ে, ভেঙে, মাথা নত করে শুধুমাত্র সেই মানুষটা পাশে রাখতে চেয়েছিলে, কিন্তু এখন সে চলে গেছে। তাই তোমার নিজের সাথে মিলিত হওয়াটা জরুরি। তুমি মনে করো, আগে তুমি কেমন ছিলে? কি কি জিনিস তোমাকে আনন্দ দিত? কোন স্বপ্নগুলো তুমি কারোর জন্য ছেড়ে দিয়েছিলে? এখন সব কিছু ফিরে পেতে হবে। আসো, কারণ তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার আসল পরিচয়। কি করতে হবে? পুরনো ডায়েরি দেখো বা ছোটবেলার ছবি দেখো, নিজেকে মনে করিয়ে দাও তুমি আগে কতটা আলাদা ছিলে। তোমার মুখের হাসি, চোখের ঝিলিক সব এখনও কোথাও জীবন্ত রয়েছে। সেই কাজ আবার করো যা তোমাকে নিজের সাথে জুড়ে দেয়। সেটা গান গাওয়া হোক, লেখা হোক, ছবি আঁকা হোক, খেলা হোক, ঘোরাঘুরি হোক। এখন কারোর অনুমতির দরকার নেই। নিজের মনকি কণ্ঠ শোনো, আর কারো পছন্দ অপছন্দের পেছনে দৌড়াও না। যা তোমাকে শান্তি দেয় সেটাই করো। আয়নায় নিজের সাথে কথা বলো, দিনে কমপক্ষে একবার আয়নায় তাকাও আর নিজের সাথে বলো, আমি ঠিক সেই ব্যক্তি হব যা আমি সত্যিই, কোনো আপোষ ছাড়াই। যখন তুমি নিজেকে ফিরে পাবে, তখন সেই মানুষটি যে তোমার পরিচয় মুছে ফেলছিল সে নিজেই হারানো অনুভব করবে, কারণ তুমি পেয়ে গেছো যা সে কখনোই ছিনিয়ে নিতে পারেনি। তোমার আসল স্বভাব, তোমার আত্মসম্মান, তোমার চিন্তা, তোমার স্টাইল, এসব কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যখন তুমি এসবকে ভালোবেসে গ্রহণ করবে, তখন তোমার চোখে এমন একটা ঝলক থাকবে যা দূরে বসে থাকা কাউকেও অস্থির করে দেবে। মনে রেখো, তোমার জন্ম কারো অনুযায়ী জীবন কাটানোর জন্য হয়নি। তোমার জীবন তোমার শর্তে চলা উচিত। আর যখন তুমি তোমার আসল পরিচয় ফিরে পাও, তখন সেই মানুষটা যাকে তুমি দুর্বল মনে করো সে নিজের সিদ্ধান্ত নিয়েই আফসোস করতে থাকে। যদি তুমি এখন তোমার আসল পরিচয় ফিরে আনার জন্য প্রস্তুত থাকো, তাহলে কমেন্টে লেখো, এখন আমি আবার নিজেকে গর্বের সাথে পাব। পয়েন্ট 6, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও তুমি সঠিক ছিলে। যখন কেউ তোমার মন ভেঙে দেয়, অকারণে দোষ দেয় বা তোমাকে একা ছেড়ে যায়, তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে হৃদয় থেকে, মাথা থেকে নয়। আর ধীরে ধীরে তুমি নিজের ভুল ভাবতে শুরু করো।
মনে হয় হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমি বেশি কথা বলেছিলাম, হয়তো যদি আমি একটু আরও চেষ্টা করতাম সে থেমে যেত। কিন্তু সত্যি কথা হলো, ভুল তোমার ছিল না। তোমার ভালোবাসা সৎ ছিল, তোমার মন পরিষ্কার ছিল, তোমার ইচ্ছে ছিল সাথ দেবার। তাহলে তুমি কিভাবে ভুল হতে পারো? তাই এখন থেকে একটা নতুন অভ্যাস গড়ে তোলো। প্রতিদিন নিজের কাছে একবার হলেও বলো, আমি ঠিক ছিলাম। কারণ যখন কেউ বারবার তোমাকে ভাবায় যে সবকিছু তোমার কারণে খারাপ হয়েছে, তখন এক সময় পরে তুমি নিজের উপর সন্দেহ করতে শুরু করো। আর সেই সন্দেহ তোমাকে ভিতর থেকে খালি করে দেয়। তোমার আত্মবিশ্বাস কমে যায়, সাহস ভেঙে পড়ে, আর আপনি যে কোনো ব্যাপারে নিজেকে কমতর মনে করতে শুরু করেন। কিন্তু যখন আপনি প্রতিদিন নিজের কাছে বলেন, আমি পুরো চেষ্টা করেছিলাম, আমি সত্যি পাশে ছিলাম, আমি কখনো ঠকাইনি, তখন ধীরে ধীরে আপনার ভেতর আবার আসল আপনি জেগে ওঠে। এই অভ্যাসটা কিভাবে শুরু করবেন? প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখুন আর বলুন, আমি ঠিক ছিলাম। এই ছোট ছোট কথাগুলো আপনাকে সারা দিনের জন্যে শক্তি দেবে। একটি কাগজে আপনার ভালো গুণগুলো লিখে ফেলুন। আপনি কতটা বুদ্ধিমান, আপনি সেই মানুষের জন্যে কি করেছেন, কতবার মাফ করেছেন, সব লিখে ফেলুন। আর যখনই নিজেকে দুর্বল মনে করবেন, তখন সেটাই পড়ুন। কাগজটা পড়ে নিন। প্রতিবার যখন ওই মানুষটার কথা মনে পড়বে, নিজেকে বলবেন, আমি আমার কর্তব্য পালন করেছি, এখন এটা তার নিজের কাজ। নিজের মন পরিষ্কার করুন। কোনো সম্পর্ক একপাশা চলে না। আপনি পুরো সত্যিটা দেখিয়েছেন, এখন আফসোসের নয়, গর্বের প্রয়োজন। যখন আপনি প্রতিদিন নিজেকে ঠিক মনে করবেন, তখন আপনার মধ্যে একটা নতুন আলোর ঝলক আসবে। আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার হাঁটায় আত্মবিশ্বাস ফুটে উঠবে, আপনার আচরণ শান্ত কিন্তু প্রভাবশালী হবে। আর এই জিনিসটাই সেই মানুষটাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। কারণ সে ভাবতো আপনি ভেঙে পড়বেন, কিন্তু আপনি তো আরও শক্তিশালী হয়েছেন। সেই মানুষটা যে ভাবতো যে তুমি ওর কাছে লেগে কাঁদবে, এখন দেখছে তুমি নিজের সঙ্গে আলিঙ্গন করে হাসছ। সত্যের সবথেকে বড় শক্তি এটাই। এর কোনো ব্যাখ্যার দরকার হয় না। তুমি ঠিক ছিলে, আছো আর থাকবে। শুধু নিজেকে এটা প্রতিদিন মনে করিয়ে দিতে হবে। পয়েন্ট 7, মানুষের মতামতের উপরে ওঠো, শুধু নিজের চোখে বড় হও। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, ব্রায়ান, যখন কেউ নিজেরা আমাদের ছেড়ে চলে যায়, তখন শুধু ওর চলে যাওয়াই যন্ত্রণা দেয় না, সবচেয়ে বেশি কষ্ট হয় যখন মানুষ কথা বানাতে শুরু করে। নিশ্চয়ই এতে কিছু কমতি ছিল, কিছু তো হয়তো ও করেই গেছে, কারও তো দোষী হতেই হবে। আর ধীরে ধীরে ওই কথাগুলো তোমার ভেতরে বাসা বাঁধে। তুমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত ভাবো, পৃথিবী কি বলবে। কিন্তু একটা কথা বুঝে নাও, মানুষের মতামত বদলায়, কিন্তু তোমার আত্মা যখন ভেঙে যায়, সেটা বছর বছর ধরে সামলাতে হয়। তাই এখন সময় এসেছে মানুষের ভাবনার ঊর্ধ্বে ওঠার। এখন দরকার নেই মানুষ কি ভাববে, দরকার তোমার নিজের দৃষ্টিভঙ্গি কেমন তার। কারণ যখন তুমি নিজেকে নিজের চোখে বড় মনে করতে শুরু করবে, তখন পৃথিবীর চোখ নিজে থেকেই নত হয়ে যাবে। কি করব? ভাবো, যাদের মতামত নিয়ে তোমার ভয় লাগে, তারা কি তোমার দুঃখে ছিল? যখন তুমি ভিতর থেকে ভেঙে গিয়েছিলে, তারা কি তোমার পাশে ছিল? যদি না হয়, তাহলে আজ তাদের কথা কেন তোমার জীবনের দিশা ঠিক করবে? প্রতিদিন নিজের ভিতরে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই মানুষটার জন্য সত্যি চেষ্টা করিনি? যখন উত্তর হ্যাঁ, তখন বাকি সব কথা চুপচাপ ছেড়ে দাও। নিজের মনেই একটা মন্ত্র গেঁথে নাও, আমি জানি সেটাই আমার সত্য, বাকি সব তো শুধু কথা। নিজের চোখে নিজেকে উঁচু করো। যখন তুমি নিজের সাথে সন্তুষ্ট থাকো, তখন বিশ্বের রাগ তোমাকে ভয় দেখাতে পারে না। তোমার হাঁটায় আত্মবিশ্বাস আসে, তোমার চোখে গভীরতা চলে আসে। মনে রেখো, এই পৃথিবী তখনই প্রশ্ন করে যতক্ষণ না তুমি নিজের কাছে উত্তর দাও। আর যখন তুমি নিজেকে বলো, আমি ঠিক আছি, আমার মন পরিষ্কার, আমি ভুল করিনি, তখন পৃথিবীর কোনো আওয়াজ তোমাকে নাড়াতে পারে না। আর হ্যাঁ, আরেকটা সত্যি, আজ যারা তোমাকে বিচার করছে, কাল ঠিক সেই মানুষগুলোই তোমার প্রশংসা করবে যখন তুমি শক্ত হয়ে বেরিয়ে আসবে। তাই এখন থেকে শুধু একটাই মতামতের কথা ভাবো, সেটা হলো তোমার নিজের। যখন তুমি নিজের প্রতি সম্মান দেখাতে শুরু করো, ধীরে ধীরে পুরো বিশ্ব তোমাকে সম্মান করতে শুরু করে। তোমার আত্মসম্মানই তোমার আসল শক্তি। হ্যাঁ, কারো মতামতের ওপর ভরসা করে নিজেকে ছেড়ে দিবেন না। যদি এই কথা আপনার মনে কোনো গুঞ্জন সৃষ্টি করে, তাহলে কমেন্টে লিখুন, এখন থেকে আমি শুধু নিজের চোখে উঁচু হয়ে ওঠার চিন্তা করব। পয়েন্ট 8 হলো, তার স্মৃতিগুলোকে শক্তিতে বদলে ফেলুন, বোঝার মধ্যে নয়। প্রতিটি ভাঙা সম্পর্কের পর সবচেয়ে বেশি যেটা মানুষের ভিতর খালি করে দেয়, সেটা হলো স্মৃতি। প্রতিটি কোণা, প্রতিটি গান, প্রতিটি জায়গা, প্রতিটি কথা, সবকিছুই ওই ব্যক্তির কথা মনে করিয়ে দেয়। আর এই স্মৃতির ঢেউ বারবার হৃদয়কে ধুয়ে ফেলে। আপনি চাইলেও সেই মুহূর্তগুলো ভুলতে পারেন না,
আর এই স্মৃতিগুলো ধীরে ধীরে বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, স্মৃতিগুলো শুধু বোঝা নয়, চাইলে ওই স্মৃতিগুলোকে নিজের শক্তিতে পরিণত করতে পারেন। এখন সময় এসেছে আপনি সেই মানুষের স্মৃতিতে হারবেন না, বরং ওই স্মৃতিগুলো থেকে নিজেকে আরও শক্তিশালী করবেন। স্মৃতি দুই রকম হয়, এক ধরনের আপনাকে থামিয়ে দেয়, আরেক ধরনের আপনাকে শিক্ষা দেয়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের স্মৃতি ধরে রাখতে চান। কি করবেন? স্মৃতিগুলোকে শত্রু ভাববেন না, ওগুলোকে শিক্ষক মনে করুন। প্রতিবার যখন কোনো স্মৃতি আপনার হৃদয়ে কড়ানাড়ি দেবে, তখন ভাবুন এই সম্পর্ক আমাকে কি শিখিয়েছে। যা শিখেছেন সেটা আপনার। এগুলো অস্ত্র। ওই জায়গাগুলো থেকে পালিয়ে যেও না, ওখানে আবার যাও। যেখানে তুমি একবার গিয়েছিলে ঠিক ওখানেই আবার যাও, তবে এবার একা নয়, তোমার আত্মবিশ্বাস নিয়ে। যেখানে আগে তুমি ভেঙে গিয়েছিলে, এখন সেখানে নিজেকে প্রমাণ করো। তার কথাগুলোকে ব্যথা নয়, প্রেরণা বানাও। যদি সে কখনো বলেছিল যে তুমি কিছুই পারবে না, তাহলে আজ সেই কথা তোমার জন্য বড় ধাক্কা নয়, বরং সবচেয়ে বড় উড়ানের কারণ হয়ে উঠুক। যতই স্মৃতি ভারী হোক, তাদের তোমার ওপর আধিপত্য করতে দিও না। কাঁদলে স্মৃতি কমে না, কিন্তু যদি তুমি উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করো, তখনই ওই স্মৃতিগুলো পিছনে ফেলে আসতে শুরু করে। এখন প্রতিটা স্মৃতিকেই নতুনভাবে সংজ্ঞায়িত করুন। যেগুলো আগে কাঁদিয়েছে, এখন সেগুলোই হাসি নিয়ে আসতে পারে। যদি আপনি চান, আপনি সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন, সৎ সম্পর্ক রেখেছেন, তাহলে ওই স্মৃতিগুলোকে লজ্জার নয়, গর্বের সাথে ধারণ করুন। কারণ সেই স্মৃতিগুলো প্রমাণ যে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন। আর এখন যখন সেই মানুষটি আপনার জীবনে নেই, তখন ওই স্মৃতিগুলো কেবল অতীত, যা আপনাকে আজ আরও ভালো করার জন্য এসেছে। মনে রাখবেন, প্রতিটা স্মৃতি আপনাকে ভাঙতে আসেনি, কিছু স্মৃতি আসে আপনাকে নিজের সাথে পরিচয় করানোর জন্য। যদি আপনি সেই মানুষের স্মৃতিগুলোকে বোঝা না করে নিজের শক্তি বানাতে চান, তাহলে কমেন্টে লিখুন, এখন তার স্মৃতিগুলো আমাকে ভেঙে দেবে না, উল্টে আমাকে তুলে দেবে। পয়েন্ট 9, যে আপনাকে ছেড়ে গেছে তাকে নিজের জয়ের দেখাবেন। যে মানুষ আপনাকে ছেড়ে গেছে, আপনাকে দুর্বল ভেবে চলে গেছে, যে আপনার অনুভূতিকে নাকচ করেছে, সে যাওয়ার সময় একটা কথা ভেবেছিল, এখন এই মানুষটা একাই ভেঙে পড়বে, কিছু করতে পারবে না। কিন্তু এখন সময় এসেছে সেই চিন্তাটা ভাঙার। এখন সময় এসেছে নিজেকে এত উঁচুতে তোলার যে আপনার সাফল্য তার সবচেয়ে বড় পরাজয় হয়ে উঠবে। এখন সেই দিন আনার সময় এসেছে যখন আপনি কিছুই নন। বলবেন, কিন্তু আপনার চুপচাপ থাকাটা অনেক বেশি আওয়াজ তুলবে। আপনার সাফল্যের গুঞ্জন। যে মানুষ একসময় আপনাকে পিছনে ফেলে গিয়েছিল, আজ সেই মানুষই অন্যদের থেকে আপনার খবর শুনবে, আপনার ছবি দেখবে এবং ভিতরে ভিতরে কষ্ট পাবে। কিভাবে নিজের জয়কে তাদের সামনে একটা শো বানাবেন? নিজেকে চুপচাপ প্রস্তুত করুন। নিজের কাজ, শরীর, ভবিষ্যৎ নিয়ে পরিশ্রম শুরু করুন। আপনাকে কিচ্ছু বলার দরকার নেই, একদিন আপনার পরিশ্রম নিজেই কথা বলবে। আপনার জীবনে নতুন উচ্চতা ছুঁতে থাকুন। আপনি যেই খাতে থাকুন, পড়াশোনা, চাকরি, শিল্প, ব্যবসা, সেখানে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন যাতে সবাই আপনাকে চিনতে পারে। আর সেই মানুষটি যারা আপনাকে ছোট ভাবতাম, এখন নিজেরে আপনার সামনে প্যাঁচা মনে হতে শুরু করছে। সোশ্যাল মিডিয়াকে রাগের হাতিয়ার না করে জয়ের আয়না বানাও। কোনো দুঃখের পোস্ট নয়, কোনো ইশারা নয়, শুধু নিজের অগ্রগতির একটা ঝলক, এটাই যথেষ্ট। তোমার নীরবতাতেও এত ওজন থাকবে যে সামনেওয়ালা নিজেই বুঝে যাবে ওই মানুষটাই কিন্তু এখন পুরোপুরি বদলে গেছে। ওর সাথে নয়, নিজের সাথে লড়াই করো। তোমার জয় তখনই আসল হবে যখন তুমি প্রতিদিন নিজেরে হারাবে এবং নিজেরে জিততে থাকবে। যখন তুমি নিজেরে উচ্চতায় নিয়ে যাবে, তখন সবচেয়ে বেশি অস্থিরতা থাকবে তার যে তোমাকে পড়ে গেছে ভেবেছিল। কারণ সেই যখন তোমাকে ছেড়ে গিয়েছিল, তখন যা ভাবছিল, আজ তুমি সেই ভাবনাকে চূর্ণ করে দিয়েছ। এখন তুমি সেই মানুষ যার কারো সহানুভূতির দরকার নেই, যার কোনো সম্পর্কের ছাতা লাগে না, যার দরকার শুধু নিজের পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস। তোমার উজ্জ্বলতা এখন কারোর জন্যে আফসোস হয়ে দাঁড়িয়েছে। আর বিশ্বাস করো, এটাই সবচেয়ে বড় জবাব। যে তোমাকে ছেড়ে গিয়েছিল, এখন সে লুকিয়ে তোমার খবর নিতে চাইবে। তোমার নাম শুনে তার হৃদস্পন্দন বেড়ে যাবে, তোমার ছবি দেখে তার মন পুড়ে উঠবে। আর তখন তোমাকে কিচ্ছু বলার দরকার পড়বে না, তোমার জীবন নিজেই যথেষ্ট। বলবে, নিশ্চয়ই আমি জয়ী হয়েছি। তুমি যদি আজও সেই মানুষটাকে তোমার নীরব জয় দেখাতে চাও, তাহলে কমেন্টে লিখো, এখন আমার সফলতা হবে আমার প্রতিশোধ। শেষ পর্যন্ত প্রতিশোধ নয়, নিজের জন্য লড়াই করে জিতে যাও। আমরা সারা জীবন অন্যদের প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত থাকি। যে আমাদের ছাড়ে, আমরা তার পেছনে ছুটে যাই। যে আমাদের মূল্যায়ন করে না, তাকে রাজি করানোর চেষ্টা করি।
আর যে আমাদের অনুভূতিকে পিষে ফেলে আমরা তার জন্যে নিজেরাই ভেঙে পড়ি। কিন্তু কখনো ভেবেছ, নিজেরাই হারিয়ে গেলেও যদি কিছু পাওয়া যায় সেটা জয় নয়? তাহলে এখন শেষ এবং সবচেয়ে জরুরি কথা শুনুন। এখন আপনাকে বদলা নিতে হবে না, নিজের কাছে ফিরে আসতে হবে। কারণ সবচেয়ে বড় ক্ষত তখনই সেরে ওঠে যখন আপনি ভিতর থেকে শান্ত হয়ে যান, যখন আপনি সেই মানুষটিকে মাফ করে দেন কিন্তু তাকে আর ফিরিয়ে আনেন না, যখন আপনি হাসেন কিন্তু কারোর জন্যে নয়, নিজের জন্যে। যখন আপনি কাঁদেন না, অভিযোগ করেন না, ব্যাখ্যা দেন না, শুধু নীরবে নিজেকে আবার দাঁড় করান, তখনই সেই দিন আপনার আসল জয়ের দিন হয়। নিজেকে কিভাবে পাবেন? মেনে নিন যে আপনি ভেঙে গিয়েছিলেন, কিন্তু শেষ হয়ে যাননি। যেই মানুষ যন্ত্রণাকে মেনে নেয়